হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে দেখো মাছ, ডিম, চিকেন এগুলো রান্না হলেও মাটনটা সেভাবে রান্না হয় না, কারণ আমাদের সকলেরই একটু সমস্যা আছে। মাটন যেহেতু খুব কম খাই, তাই একটু ডাইজেস্ট হতে সমস্যা হয়। তো খুব অকেশনালি রান্না হয়। পুজোর সময় রান্না করেছিলাম, তো তাতে সম্ভবত একটু তেল বেশি পড়েছিল, তার সঙ্গে একটু মাটনের চর্বিও তো থাকে, তো বেশি তেল ওপরে ভাসার কারণে সবার ভয় হয়ে গেছিলো যে মাটনের তেল বেশি আমি ঢেলে ফেলেছি। তাই ভাই এবার চ্যালেঞ্জ নিয়ে আমি একদম অল্প তেলে মাটন রান্না করতে চলে এসেছি। দেখেছই কয়টুকুনি তেল দিয়েছি, তার ভিতরে আমি জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর অ্যাড করলাম এখানে বাটা মশলা, সেখানে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর গুঁড়ো মশলা অ্যাড করলাম। তার মধ্যে ছিল জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিয়ে মশলাটা ভালো মতো করে কষিয়ে অ্যাড করলাম মাংসের টুকরোগুলো। মাটন রান্না করছি ভাই, প্রথম বলবো না, এটা দ্বিতীয়বার। তো কেমন হচ্ছে তোমরাই জানিও। মাংসটা দিয়ে ভালো মতো করে কষিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি। এখানে আলাদা করে আমি জল দিইনি মাংসটা কষানোর জন্য, কারণ মাটন থেকে অনেক জল বেরোবে, সেই জলেই অল্প আছে একটু হাতে সময় নিয়ে মাংসটাকে কষিয়েছি। এরপর অ্যাড করলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। মা আলুর টুকরোগুলো আগেই ভেজে রেখেছিল, তাই আলু ভাজা ভাই ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না। তোমরা সকলেই জানো যে আলু কিভাবে ভাজতে হয়, সেভাবে ভেজে নিও। এরপর মশলাটার সাথে মাটনটা খুব ভালো মতো করে কষিয়ে যখন দেখলাম কড়াইয়ের গায়েতে লেগে লেগে আসছে, তেল ছেড়ে আসার ব্যাপারটা নয়, আমি কিন্তু কম তেলে রান্না করেছি তাই তেল ছেড়ে আসার ব্যাপার হবে না। যখন দেখলাম মশলাটা কড়াইয়ের গায়েতে লেগে লেগে যাচ্ছে, তখন বুঝলাম কষানো হয়ে গেছে ভাই। এইবার আমাকে প্রেশার কুকারে ট্রান্সফার করতে হবে। সেই মতো করে হাতায় করে প্রথমে মাংসগুলোকে তুলে নিলাম, তারপর ঢেলে দিলাম ঝোলটা। কারণ ভাই একবার যদি ঝোল ঢালতে গিয়ে পুরো সারা গায়ে ছিটকে আসে, জামাটারও 12টা বাজবে, ফোসকাও পড়বে। তো 3-4টে সিটি মেরে আমি নামিয়ে নিলাম। মিডিয়াম আঁচে সিটিটা মেরেছিলাম। আর তারপর এখানে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে মাংসটাকে পুরোপুরি নামিয়ে নিলাম। দেখতে লোভনীয় হয়েছিল ভাই, খেতেও লোভনীয় হয়েছিল। কম তেলে খাসির মাংস রান্না। তোমাদের ভাই কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টাটা। আবার চলে আসুন নতুন ভিডিও নিয়ে।